যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের একটি মহেন্দ্রক্ষণ। অনেক উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদের ওই দিনটা পার করতে হয়েছে। তারই ফলশ্রুতিতে এই 5ই আগস্ট দীর্ঘ 17টি বছর স্বৈরাচারী হাসিনা এদেশের ক্ষমতাকে, এদেশের মানুষের ওপর জোর জুলুম, গুম, খুন, হত্যা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে যখন পাহাড় সমান দুর্নীতির মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই সারা বাংলাদেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়ে, পুরো জাতি এক এবং ঐক্যবদ্ধ হয়ে, সকল শ্রেণী, সকল পেশার, সকল শ্রেণীর মানুষ একসাথে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে স্বৈরাচারী হাসিনাকে। আমি এই জুলাই মাসে আজকে এই 5ই আগস্ট একটি বছর পূর্ণ হয়েছে স্বৈরাচারী হাসিনা এদেশ থেকে পালানোর পর। আমি এই দিনে প্রথমেই স্মরণ করতে চাই সেই সকল জুলাইয়ের শহীদদের প্রতি, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনভাবে বাংলাদেশে ঘুরে ফিরে বেড়াইতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা দীর্ঘদিন যুদ্ধ করে এবং পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারই মধ্য দিয়েই আপনারা জানেন স্বৈরাচারী হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার প্রেতাত্মারা, তার দোসররা এই দেশে এখনো রয়ে গেছে। তারা এই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে, ঠিক সেই সময়গুলোতে আমরা দেখতে পাই সারা বাংলাদেশে একটি পক্ষ, অর্থাৎ স্বৈরাচারী হাসিনার দোসররা এই দেশে বিভিন্ন সময়ে অরাজকতা সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় আমরা কালকে দেখেছি এনসিপি, যে তাদের নতুন একটি দল, তারা গোপালগঞ্জে একটা সমাবেশ ছিল, সেই সমাবেশে কিভাবে স্বৈরাচারী হাসিনার রেখে যাওয়া দোসর এবং প্রেতাত্মারা তাদের ওপর হামলা করেছে। এবং জুলাই, আমি মনে করি এই হামলার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন প্রতিনিধি হিসেবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিন্তু এর সাথে সাথে অবশ্যই আপনারা দেখেছেন যে এই হামলার প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রেস রিলিজ দিয়েছে এবং গোপালগঞ্জের যুবদল বিএনপি ছাত্র দলের একটা মিছিল হয়েছে এই হামলার প্রতিবাদে, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। তো আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী সারা বাংলাদেশের মানুষ যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, আপনাদের এই দায়িত্ব অবহেলার কারণে এই দেশে আবার এই দোসররা মাথাচাড়া দিয়ে উঠছে। এর জন্য এই দায়ভার অবশ্যই আপনাদেরকে নিতে হবে, এইটা থেকে আপনারা কোনোভাবেই এড়াতে পারেন না। এছাড়াও আমরা এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি এই দোসরদের সাথে সাথে একটি সংগঠন, ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে গুপ্ত সংগঠন বলে চিহ্নিত করেছেন, যাদেরকে মুনাফেকি, মিথ্যা, লুচ্চা একটি সংগঠন হিসাবে এই মানুষের দ্বার প্রান্তে তাদের মানুষ অলরেডি যাদেরকে চিহ্নিত করেছেন, তারা একটি মব সৃষ্টি করে এই দেশের এই স্থিতিশীল একটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা সাধারণ ছাত্রছাত্রীদের লেবাস নিয়ে শিক্ষা পরিবেশ নষ্ট করছে, এবং আমরা দেখেছি সারা বাংলাদেশে তারা একটাই অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের গোপনে তারা অলরেডি কমিটি করছে, কিন্তু তারা এটা প্রচার করে না, অথচ তারা দাবি করে যে প্রতি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি তারা নিষিদ্ধ চায়, অথচ তারাই এই সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ঢুকে এদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে এই শিক্ষার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের ওই স্বৈরাচারী হাসিনা দেশ থেকে চলে গেছে। ওবায়দুল কাকু, যারা বাংলাদেশের সকল মানুষ যাদেরকে কাকু বলে উপাধি দিয়েছিল, তারা চলে গেছে, কিন্তু তাদের লোকজন কিন্তু এই দেশে রেখে গেছে। তো তাদের মতো অশ্লীল ভাষায় আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তারা অশ্লীলভাবে বক্তৃতা দিত এবং বিভিন্ন মঞ্চে স্বৈরাচারী আওয়ামী লীগের প্রেতাত্মারা বক্তৃতা দিত, তার প্রতিবাদেই কিন্তু আমরা
সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করতাম, কিন্তু আমরা সেই জিনিসটাই এখন দেখতে পাই। ওই গুপ্ত সংগঠনের কিছু কতিপয় লোকজন যারা অশ্লীল ভাষায় রাজনৈতিক নেতাদের নামে বক্তৃতা দিচ্ছে, এটা অবশ্যই 5 আগস্ট পরবর্তী সময়ে এটা একটি এই জাতির কাছে একটি লজ্জার এবং একটি আমরা ধিক্কার জানাই। আমরা মনে করি এই স্বৈরাচারী হাসিনা এদেশ থেকে চলে গেছে এবং তাদের প্রেতাত্মারা যাতে কোনোভাবেই এই দেশে অরাজকতা সৃষ্টি না করতে পারে, এজন্য ইন্টারিম সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। সবাইকে স্বৈরাচারীদের বিপক্ষে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।